শিশুদের সোশ্যাল মিডিয়ায় আসক্ত করার অভিযোগে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলোর বিরুদ্ধে মামলা করেছে নিউ ইয়র্ক সিটি কর্তৃপক্ষ। ৮ অক্টোবর ম্যানহাটনের ফেডারেল আদালতে দায়ের করা এ মামলায় অভিযুক্ত হয়েছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, স্ন্যাপচ্যাট, গুগল এবং টিকটক। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির অভিযোগ, এইসব কোম্পানি ইচ্ছাকৃতভাবে এমনভাবে অ্যাপ বানিয়েছে যা শিশুদের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে তাদের ঘণ্টার পর ঘণ্টা স্ক্রিনে আটকে রাখে। এতে শিশুদের মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সরকারি পরিসংখ্যান বলছে, নিউ ইয়র্কের হাই স্কুলের ৭৭% ছেলে এবং ৮২% মেয়ে দিনে ৩ ঘণ্টারও বেশি সময় মোবাইল স্ক্রিনে কাটায়। এর প্রভাব পড়েছে ঘুম, পড়াশোনা, এমনকি সামাজিক আচরণের উপরও। এছাড়া সোশ্যাল মিডিয়ায় দেখা বিপজ্জনক খেলাগুলোতেও তারা প্রভাবিত হচ্ছে, যেমন চলন্ত ট্রেনে উঠে ভিডিও বানানোর মতো কাজ, যা সাবওয়ে সার্ফিং নামে পরিচিত। গত ২ বছরে এই কাজ করতে গিয়ে অন্তত ১৬ জন শিশু কিশোর মারা গেছেন। অন্যদিকে এইসব সমালোচনার মাঝে ফেসবুকের মেটা ঘোষণা দিয়েছে, ভিডিও দেখার অভিজ্ঞতা আরও উন্নত করতে তারা ফেসবুক রিলসে বড় পরিবর্তন আনছে। মেটা জানিয়েছে, নতুন রিকমেন্ডেশন ইঞ্জিন ব্যবহারকারীদের পছন্দ অনুযায়ী আরও প্রাসঙ্গিক ভিডিও দেখাবে। বিশ্লেষকদের মতে, মেটা এখন ভিডিও নির্ভর কন্টেন্ট জোর দিচ্ছে এবং ধীরে ধীরে টিকটকের আদলে নিজেকে রূপান্তর করছে। নতুন ফিচার ফ্রেন্ড বাবলের মাধ্যমে ব্যবহারকারীরা জানতে পারবেন কোন বন্ধু ভিডিওটিতে লাইক দিয়েছেন। চাইলে সেই বাবলে ট্যাপ করে সরাসরি বন্ধুর সঙ্গে আলাপ শুরু করা যাবে। মেটা জানিয়েছে, ফেসবুকের রিলস দেখা গত বছরের তুলনায় ২০% বেড়েছে। সব মিলিয়ে টিকটকের সঙ্গে পাল্লা দিয়ে এবার ফেসবুকও নিজেকে সাজাচ্ছে নতুন করে এক ভিডিও নির্ভর ভবিষ্যতের জন্য। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।